হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ তানদীপা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। আমরা সবাই জানি এবারে সরস্বতী পুজো দুদিন পড়েছে। তো এই দেখো আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর, আর এই হচ্ছে পুজোর সমস্ত জোগাড় রেডি। এবার শুধু ঠাকুরমশাই আসবে, এসে পুজো করবে। আমার মায়ের সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে, এখানে বইও দেওয়া হয়ে গেছে সরস্বতীর পাশে। আমাদের সরস্বতীর ঠাকুর দুটো কেমন হয়েছে তোমরা জানিও। ঠাকুরের মুখ দুটো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে, তাহলেই দেখতে পারবে আমি সরস্বতী পূজায় কি করেছি। তো এবারে দেখো ঠাকুরমশাই চলে এসেছে, পুজোও শুরু হয়ে গেছে, এদিকে যজ্ঞ শুরু হয়ে গেছে। তো এবারে হচ্ছে পুজো শেষ, এবারে হচ্ছে প্রসাদ খাওয়ার বেলা। আমার খুব খিদা পেয়ে গেছে বলে আমি এই যে দেখো বাটি ভর্তি প্রসাদ নিয়ে বসে গেছি। আর সরস্বতী পূজার মেন জিনিস যেটা হচ্ছে কুল, সেটা নিয়ে কিন্তু আমি বসে গেছি। এরপর দেখো, এরপরে কিন্তু আমি বললাম যেহেতু দুদিন সরস্বতী পুজো, সেই জন্য কিন্তু আমি তার আগের দিন কিন্তু বেরিয়ে পড়েছিলাম কিন্তু ঘুরতে আমার বন্ধু বান্ধবীদের সাথে। তো সেই জন্য দেখো আমি এখানে রেডি হচ্ছি। এখানে আমি পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছি। এই যে দেখো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, আমার পুরো লুকটা কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে একদম ভুলো না। এবারে দেখো আমি এখানে কিন্তু বেরিয়ে পড়বো আমার বন্ধু বান্ধবীদের সাথে, ওরা আমার বাড়ির নিচে আসছে, ওরা আসলেই কিন্তু আমি বেরিয়ে যাব। তো এবারে দেখো আমরা এখানে বাঁধে চলে এসেছিলাম ফার্স্টেই। বাঁধে এসে আমরা তিনজন মিলে কয়েকটা ভিডিও তো করে নিয়েছি। তারপর এখানে আমরা গল্প করছিলাম যে কিভাবে আমরা ছবি ভিডিও এইসব বানাবো, এগুলো গল্প করছিলাম। এরপর দেখো আমরা কিন্তু টোটো করে চলে যাব বিএম গ্র্যান্ডে। এই যে টোটোতে আমরা উঠে পড়েছি, আমি আর মানসিক মিলেই উঠে পড়েছি টোটোতে। এবারে রূপসী চলে গেছে বাড়ি, কারণ ওর ছিল ট্রেন, তো সেই জন্য ও বেরিয়ে গেছিলো। আর আমরা এদিকে বিএম গ্র্যান্ডে ঢুকে পড়েছি। এবার বিএম গ্র্যান্ডের ভিউটা দেখাই, সুইমিং পুলটা দিকে দেখো খুব সুন্দর লাগছে। আর এটা তো তোমরা সবাই জানো খুব বিখ্যাত একটা রেস্টুরেন্ট থাম্বমিল হেসেল, যেখানে বাঙালিয়ানায় পুরো ভরপুর। তো যাই হোক, আমরা কোথাও জায়গা পাইনি বিএম গ্র্যান্ডে, না থাম্বমিল হেসেলে, না হচ্ছে বিএম গ্র্যান্ডে যেটা চাইনিজ রেস্টুরেন্ট সেখানেও আমরা পাইনি জায়গা। সেই জন্য আমরা আবার চলে গেছিলাম পাল হাইটস, যেটা হচ্ছে বাজার কলকাতার ঠিক উপরে। এখানে দুর্গাপূজাতেও এসেছিলাম অষ্টমীতে, তখন আমরা এর উপরের ফ্লোরে খেয়েছিলাম। আর এখন ফোর্থ ফ্লোরে রেস্টুরেন্টটা, মানে মেন রেস্টুরেন্টটা হচ্ছে ফোর্থ ফ্লোরে। ওনারা জায়গার জন্য দুর্গাপূজাতে উপরে একদম খুলে দেন হল রুম, যেটা সেখানে রেস্টুরেন্টটা খুলে দেয়। তো এবারে দেখো আমরা এখানে নিয়েছিলাম চিকেন 65 অর্ডার করেছিলাম, যেটা আমাদের চলে এসেছিলো। আর এখানে দেখো খাওয়ার টেস্ট করে আমরা তোমাদেরকে বলবো, এর আগেও বলেছি এখানকার প্রত্যেকটা খাওয়ার খুব টেস্টি আর খুবই ভালো। আর এখানে আমি এটা নিয়ে 3বার গেলাম, এর আগে দিদি দাদাভাইয়ের সাথেও গেছি, সেখানেও তোমাদেরকে বলেছিলাম খুব ভালো খেতে খাবারগুলো। তো এবারে দেখো চিকেন 65-এর চিকেনটা জাস্ট মানে সফট ছিল, মানে একদম সেদ্ধ, মানে খুব ভালো সেদ্ধ ছিল আর খুব ক্রিস্পি ছিল, যেটা খুব ভাল লেগেছে আমাদের তিনজনেরই খুব ভাল লেগেছে। এরপর আমাদের মেন কোর্স চলে এসছে, যেটা ছিল কাশ্মীরি পোলাও আর হচ্ছে কড়াই মাটন। তো আমাদের খেতে খেতে খুবই লেট হয়ে গেছিলো, মানে আমরা যেহেতু বিএম গ্র্যান্ডে অনেকক্ষণ ওয়েট করছিলাম, জায়গা পাইনি, সেই জন্য আবার এখানে এসেছিলাম। তো সেই জন্য আমাদের খেতে খেতে মোটামুটি 4:30 বেজে গেছিলো খেতে খেতে, মানে বিকালের খাবার বেসিক্যালি আমাদের হয়েছিল দুপুরের খাবারের বদলে। তো এখানে দেখো আমরা এখন টেস্ট করে নিচ্ছি। আর এখানে দেখো মাটনের পিসটা কতটা বড় দিয়েছিল আর ভালো সেদ্ধ হয়েছিল। তো এবারে আমরা এটা টেস্ট করে তোমাদেরকে বলবো পোলাও আর কড়াই মাটনটা কতটা সুন্দর। তো এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম পোলাও আর কড়াই মাটনটা খুবই সুন্দর হয়েছিল খেতে। আর এখানে আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, শেষে আমরা কয়েকটা ছবি ভিডিও নিয়ে নিয়েছি, ভিডিওর ক্লিপ নিয়ে নিয়েছি। পুরো রেস্টুরেন্টটা তোমাদেরকে ভালো করে আমি দেখিয়ে দিলাম। তো এরপর হচ্ছে যেটা তোমাদেরকে বলে দিই, আসলে যেহেতু শ্বশুরের দুদিন পড়ছিল
বলো তো, আমরা যেহেতু অন্য দিন অঞ্জলি দিয়েছিলাম, পূজা দিয়েছিলাম, সেই জন্য আমরা আমিষ খাবারটা খেয়েছিলাম। কেউ ভেবো না সরস্বতী পূজার দিন আমরা আমিষ খেয়েছি। তো যাই হোক, এবারে দেখো এখানে বাড়িতে এসে কিন্তু আমি এখানে চপ খেতে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। তোমরা কীরকম বাড়িতে সরস্বতী পূজায় এনজয় করলে বা ঘুরতে গেলে কোথায়, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। টাটা।